হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর আমি আজ আমার বারান্দাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন এখানে টমেটোগুলা বেশ বড় বড় হয়ে গেছে। আর এই যে বলেছিলাম যে উপরের থেকে আমি যদি ডালটা কেটে দেই তাহলে নিচের থেকে নতুন পাতা গজাবে, তার প্রমাণ দেখেন। চারিদিকে ভোটের প্রচারণার জন্য অনেক ধরনের গান বাজনা বলেন, মিছিল বলেন, সব কিছুই হচ্ছে। পুরা বাংলাদেশ জুড়েই একটা উৎসবমুখর পরিবেশ। আর এগুলো দেখে তো আমার মনে হয় বাচ্চারা আরও বেশি খুশি হচ্ছে। আমার মেয়ে তো প্রতিটা মাইকের গান বাজনা শুরু হতে না হতেই নাচানাচি শুরু হয়ে যায় তার। তো সব কিছু মিলায়ে ভালোই লাগছে, কিন্তু ভয়েস ওভার দিতে গেলেই হয়ে যায় সব থেকে বড় বিপত্তি। এই দুপুরের টাইমটাই আমি একটু ফ্রি থাকি আর এই সময় ভয়েস ওভার দেই। মাঝে একদিন চকবাজার গিয়েছিলাম, তো এখানে পাইকারিতে আমরা বেশ কিছু মশলা কিনে এনেছি আর সেই মশলাগুলোই এখন রিফিল করে নিচ্ছি। আমার বাসায় আমার মেয়ের জন্য যেহেতু মুরগির মাংস বা অন্য যে কোনো মাংস একটু বেশি রান্না করা হয় বলে আমি সবগুলি মশলা একসঙ্গে একটা কৌটার ভিতরে রাখি। এটাই আমার জন্য সব থেকে বেশি সুবিধা হয়। তো অন্যরা কী করে জানি না, আমি এভাবেই করি। আর এটা আমার প্রতি সপ্তাহে সপ্তাহে বা প্রতি 15 দিন পর পর চেঞ্জ করতে হয়। আর এখানে তো আমি চিনিটা রিফিল করে নিচ্ছিলাম, তারপর ময়দা এখানে প্রথমেই দেখাচ্ছিলাম আপনাদের জয়ফল জয়টি মানে রোস্টেড যে মশলাটা ওইটা একটার ভিতরেই রাখছিলাম আমি। আসলে আমার রান্নাঘরে স্পেস খুবই কম, তো সেই অল্প জায়গাটা আমি ঠিক এইভাবেই ম্যানেজ করি। আমি যেদিন ভিডিও করেছি এই দিনটা হচ্ছে শবে বরাতের দিন। তো এখানে মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম। আর এটা যেহেতু ঘরোয়া একটা আয়োজন আর আমার খুব বেশি একটা আগের থেকে প্ল্যান ছিল না। এই দিনটাকে ঘিরে মুসলিম সমাজে অনেক ধরনের কন্ট্রোভার্সি চলে, তো আমি বিতর্কিত কোনো বিষয় নিয়ে আগাতে চাই না। অনেকে আসলে বলে যে এই দিন বিভিন্ন কিছু তৈরি করে, আবার অনেকেই বলে যে না এগুলো তৈরি করা মানা আছে। আমি এই দিন বুটের ডাল দিয়ে বরফি তৈরি করেছিলাম যাতে বেশ কিছুদিন ফ্রিজে রেখে খাওয়া যায়। মেয়ে নিয়ে খুব সহজেই তো আর এগুলো তৈরি করা যায় না, তো যেদিন করেছি একটু বেশি করেই করে রেখেছি আর কি। পাশাপাশি আমি এখানে পানি গরম করে নিচ্ছিলাম চাউলের রুটি তৈরির জন্য। এখানে আমি বুটের ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর সেই ডালটাই আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমার বাসায় দুধ ছিল না, দুধ থাকলে অবশ্যই আমি দুধ দিয়ে এটা সিদ্ধ করতাম। এই দিনটাকে ঘিরে ছোটবেলার কিছু কিছু স্মৃতি এখন খুব বেশি মনে পড়ছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। যখন খুব ছোট ছিলাম তখন এই দিন হালুয়া, রুটি, সাথে মাংস, আরও বেশ কিছু কিছু খাবার তৈরি করা হতো। তবে মেনই ছিল হালুয়া, রুটি। আর সন্ধ্যা হতে হতেই বিকালের দিক থেকে শুরু হতো অনেক আর কি, যারা দুস্থ দরিদ্র মানুষ আসতো। আবার বিশেষ করে প্রতিবেশীদের বাসায় আমার আম্মু তো অনেক অনেক করে পাঠাতো, তারাও আমাদের বাসায় পাঠাতো। আসলে ঈদের মতোই আনন্দ বলা চলে এই দিনটাতে চলতো। শুধু খাওয়া দাওয়াই ছিল না, এই দিনটাতে নামাজের একটা অন্যরকম ব্যবস্থা ছিল। সবাই মিলে একসঙ্গে দাঁড়ায়ে, অন্য দিন যেমন নামাজ পড়ি না কেন, তবে এই দিনটাই একটু বেশি সবাই যেন ধর্মভীরু হয়ে যেত। দিন যত যাচ্ছে তত যেন আমরা আপডেট হচ্ছি। শুধু আমরাই আপডেট হচ্ছি তা না, আমাদের জানা শোনা সব কিছুরই পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। আগে যেমনটা ভাবতাম এখন আমাদের হুজুরাও বলে এটা ঠিক না। ইন্টারনেটের যুগ এসে এখন আমরা আসলে অনেক কিছু শিখছি, আমরাও আপডেট হয়ে যাচ্ছি। এই দিনটাকে ঘিরে অনেক ধরনের কন্ট্রোভার্সি থাকলেও আমি আসলে পুরানো সেই দিনটা অনেক বেশি মিস করি, এটা মন থেকে বললাম। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এখানে আমার 3টা কলা পড়েই ছিল, খাওয়াই হচ্ছিল না, এই করতে করতে নষ্টই প্রায় হয়ে গেছে। তো ভাবলাম দেখি কলা দিয়ে কিছু একটা তৈরি করি। তো এখানে প্রথমে তো কলা 3টাকে ছুলে নিলাম, তারপর এটার মধ্যে একটা ডিম দিলাম,
তারপর এটাতে একটু লবণ, চিনি সব কিছু মিক্সড করলাম, করে ভাবছি যে এটা আমি কেক বানাবো না কি বানাবো, নিজেই বুঝে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম না, দেখি কিছু তো একটা করতেই হবে। তারপর এটার মধ্যে আবার 2 চামচ সুজি দিলাম। তারপর এটার মধ্যে প্রায় হাফ কাপ করে আমি ময়দা সাথে চাউলের গুঁড়া এই দুইটা মিক্স করলাম। তারপরে মোটামুটি একটা আঠালো একটা ডো তৈরি করলাম। ভাবলাম দেখি যেটাই হোক কিছু তো একটা হবে। এই ভিডিওটা করবার সময় আপনাদের ভাইয়া বলছিল যে তুমি আর কড়াইটা পাওনি, অন্য কোনো কিছু ছিল না নাকি তোমার? কিন্তু আমার মনে হয় এটা জাতীয় কড়াই। আসলে সবার বাসায় এরকম একটা ফ্রাইং প্যান থাকবেই, যা মানে যেটাতে পিঠা খুব সুন্দর হয়। তো আমি এই বিষয়ে রিস্ক নিতে চাইনি, যেহেতু ওই ডোটাই করেছিলাম একটা অন্যভাবে। তো ভাবলাম রিস্ক না নিয়ে আমি আমার এই কড়াইটা দিয়েই চালিয়ে দিই। তো এখানে দেখছেন আমার পিঠাগুলো কিন্তু খুব বেশি ভালো হয়েছে। আর আমি খাওয়ার আগেই বলা চলে এই পিঠাটা কিন্তু শেষও হয়ে গেছে। আর এখানে দেখেন একটা পিঠা আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। ভিতরটা অনেক জালি জালি হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা ছিল। এর মাঝে একদিন চকবাজার ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে না কেনাকাটা করতে। তো ওইখানে গিয়ে দেখি বিভিন্ন সমস্যা, ভিডিও করতে দেবে না। যাই হোক লুকায় লুকায় যতটুকু পারছি ভিডিও করেছি। এটা বিসমিল্লা টাওয়ার, অনেক সুন্দর একটা জায়গা যদি টাকা থাকে। কারণ এই জায়গাটাতে গেলে আমাদের মতো গৃহিণী যারা আছেন তারা কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে তাদের। কারণ এই জায়গাটাতে মোটামুটি আপনার পাইকারি দামে জিনিসপত্র পাওয়া যায়। আর ঘর সাজানোর জিনিস বলেন বা আপনার যে কোনো জিনিস এখানে আপনি পাবেনই। কসমেটিক্স থেকে শুরু করে আপনার রান্নাঘরের যাবতীয় আইটেম, ঘর সাজানোর জিনিস সব কিছু পাবেন এই একটা জায়গাতেই। আর আমরা যখন একটু বেশি কেনাকাটা করি তখন তো এখানেই চলে আসি। এইখানে দেখছেন আমি খুব ভয়ে ভয়ে ভিডিও করছিলাম। তারপরও আমি যে দোকান থেকে জিনিসপত্র নিয়েছি ওনারাও আমাকে ভিডিও করতে দেয়নি। শেষ পর্যায়ে এসে বলেছে আপনি ভিডিওটা অফ করে দেন। তো কি, লোক লজ্জার ভয়ে আমি আবার সত্যি সত্যি ভিডিওটা অফ করেছি। তো যাই হোক, আপনাদেরকে আমি দেখাবো যে ওখান থেকে আমি কি কি কিনেছি। এইখানে আমি শুধু ঘর সাজানোর জিনিস বা রান্নাঘরের জিনিসই কিনিনি, বেকিংয়ের কিছু কিছু আইটেমও কিনেছিলাম। চলেন সেগুলো আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে একটা ফুল কিনেছি, সাথে এই তো আরেকটা ফুল। এরপর আপনাদের আমি বেকিংয়ের কিছু আইটেম দেখাবো। এখানে আছে ডার্ক চকলেট, সাথে একটা ডল। এখানে তো দেখতেই পাচ্ছেন একটা বোর্ড, সাথে এখানে কাপকেক তৈরির জন্য বেকিং পেপার। এখানে কিছু আর্টিফিশিয়াল প্রজাপতি। তারপর এখানে একটা স্ক্র্যাপার, এটা মোমবাতি কেকের উপর দিয়ে সাজানোর জন্য। আরেকটা ডল কিনেছি এখানে। তারপর একটা রোজ নজেল প্লাস একটা ঘাস নজেল, এই দুইটা কিনেছি। আর এটা একটা রোজ স্ট্যান্ড। আমার কেকের মোটামুটি অনেক জিনিসপত্রই আছে, ঘরোয়াভাবে তৈরি যা যা দরকার সব কিছুই আছে। আর এখানে একটা আমি ক্রাউন কিনেছি, আর একটা ডল কেক বানাবো দেখে একটা ডলও কিনেছি। তবে এখন না, আমার মেয়ের জন্মদিন আবার এবছরের সেই শেষের দিকে, তখন ইচ্ছা আছে করবার। তো এর মাঝে যদি আর না যাই, আর মেয়ে মানুষের মন রেখে আসলে কী যে কষ্ট লাগে, তো কিনেই নিয়ে এসেছি। আর আমার মেয়ের জন্য এখানে দেখেন অনেকগুলি খেলনা ওর বাবা ওকে কিনে দিয়েছে। পাশাপাশি অনেক মশলা কিনেছি যেগুলো আসলে আসবার পরপরই রিফিল করে রেখেছি। এখানে তার মোটামুটি একটা তালিকা দেখেই বুঝতে পারছেন যে কতটুকু কিনেছি। আর এই ফুলটাও কিনেছি, সাথে এই তো এই ঘাসটাও কিনেছি। রাতে আমার মেয়ে আর তার বাবার নাচানাচি শুরু হয়ে গেছে। টিভিতে জোরে গান দিয়ে তারা সুন্দর মতো নাচানাচি শুরু করেছে। আর এইখানে দেখতেই পারছেন তাদের বাবা মেয়ে কত আনন্দ করছে। তাদের সাউন্ডটা যদি রাখতে পারতাম তাহলে বুঝতেন যে তারা কতটা মজা করেছে এই দিনটাতে। আমার মেয়ে তার বাবাকে পেলে তার মাথায় কোনো হুঁশ থাকে না, সে কি করবে কি না করবে বুঝেই না। তার বাবাও ওর সঙ্গে থাকতে থাকতে পুরো বাচ্চাদের মতোই আচরণ করে। আর এই তো ঘুরতে ঘুরতে দেখেন পড়েই গিয়েছে শেষে। এই তো রাতে আমাদের আনন্দ উৎসব চলছে, এর মধ্যে দিয়েই আমরা ঘুমিয়ে যাব। তো আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।